প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে 22 তারিখ, আজকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু এবং তারেক রহমান তিনি সিলেটে গেলেন নির্বাচনী প্রচারণা, সেখান থেকেই তার শুরু। প্রিয় দর্শক, তারেক রহমান আবার দেখলাম যে শাহজালালের মাজার ভ্রমণ করলেন। একটা কথা মনে পড়ে যায়, একটি ছন্দ মনে পড়ে যায় যে নির্বাচনের সময় মনে পড়ে তোমায় শাহজালাল, নির্বাচন শেষে তুমি মৌলবাদী, নেতারা সব হিন্দুর দালাল। অর্থাৎ নির্বাচনের সময় শাহজালালকে মনে পড়ে, নির্বাচন শেষে দুর্গাপূজা যখন আসবে, ক্ষমতায় যখন বসবেন, তখন গিয়ে মন্দিরে গিয়ে বলবেন যে মৌলবাদ মুক্ত বাংলাদেশ চাই। এই হিসে নেতাদের ভণ্ডামি। তারেক রহমানও এরকম ভণ্ডামি করে কিনা আমার সন্দেহ আছে। শেখ হাসিনা এইগুলি করতো। তো এই হচ্ছে অবস্থা। আবার তারেক রহমান বললেন যে তারা কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করে, নাউজুবিল্লাহ। তারেক রহমান, আপনি যে ফ্যামিলি কার্ডের টিকিট বিক্রি করতেছেন, আপনি যে কৃষি কার্ডের টিকিট বিক্রি করতেছেন, আমরাও বলি নাউজুবিল্লাহ। ভালোই তো ইনকাম করার একটা করতেছেন, মানুষের ফ্যামিলি কার্ডের মূলা দেখাইতেছেন, টিকিট দেখাইতেছেন, তাই না? আপনি টিকিট বেচলে আমরা দোষের কি করছি? ধর্মীয় দল হিসেবে জান্নাত একটা ধর্মীয় বিষয় বলতেই পারে। আপনি তো ফ্যামিলি কার্ডের টিকিট বেচতেছেন, আপনি তো হয়েছে আপনার যে কৃষি কার্ডের টিকিট, সেই কার্ড আপনারা বানায়ও ফেলছেন, ধরাও দিছেন। আমরা তো শুধু বলছি, কিন্তু আমাদের তো কোনো টিকিট মেকিট এখনও দেখা যায় নাই। আপনাদেরটা তো অলরেডি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কার্ড বিলাইতেছেন বাড়ি বাড়ি। আমরাও তারেক রহমান বলি যে নাউজুবিল্লাহ। আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে বলতেছেন কি যে আপনারা খাওয়াবেন, পড়াবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তো সব কিছুর মালিক তারেক রহমান, আমি আপনার সাথে একমত হয়ে কই। আল্লাহ তো খাওয়ায় পড়ায়, তাহলে আপনার ফ্যামিলি কার্ড আম করে কেমনে খাওয়াইব পড়াইব? নাউজুবিল্লাহ মিন জালেক। তো এবার আসি আরেকটি কথায়, যে রেজাউল করিম রনি, এই রেজাউল করিম রনির ব্যাপারে একটু বলি। সে ইদানিং আমাদের সবাইকে মুনাফিক ট্যাগ দিতেছে, হ্যাঁ, এবং কি সে বিভিন্ন জায়গায় স্ট্যাটাসের ভিতরে বাজে শব্দ, আপনাদেরকে খয়রাতি, তারেক রহমানের সমালোচনা করলেই খয়রাতি। হ্যাঁ, মনে হয় যে রেজাউল করিম রনি খুব এলিট। রেজাউল করিম রনি 1 বছর আগে ওই গুলিস্তানের সাতপুরা টকশোর ভিতরে যাইতো, সে এখন অন্যদেরকে খয়রাতি কয়। হ্যাঁ, অথচ তারেক রহমানের কাছে এখন ভিক্ষা করে এই রেজাউল করিম রনি। আমি দেখছি একটা ফটো তোলার জন্য, বাস্তবতা যেটা। আর বিপরীতে সে টকশোতে সে একটা ভণ্ড। কেমনে? টকশোতে গিয়া জুলাই আন্দোলনের আগে সে বলছে যে আমরা নেতার দালালি করবো না, আমরা জনগণের রাষ্ট্র চাই, জনগণের কথা বলছে। মনে হয় যে খুব জনদরদী লোক একটা, তাই না? ইদানিং সে তারেক রহমানের তেল দেয়, বিএনপির তেল দেয়, এবং জনগণের কথা না বলে, বিএনপির কথা, বিএনপির সাফাই গায় বিএনপির। আর জামাতি ইসলাম সহ অন্যদেরকে বলে মুনাফেক। সবাই রে মুনাফেকের সার্টিফিকেট বিক্রি করে তারেক রহমান। নাউজুবিল্লাহ। সব কিছুই তো আল্লাহ মালিক। রেজাউল করিম রনি, বিচারের মালিক তো আল্লাহ। তুমি তাইলে মুনাফিক সার্টিফিকেট দেওয়ার কে? রেজাউল করিম রনি, তারেক রহমান, এগুলি কি নোংরামি শুরু করছেন? নাউজুবিল্লাহ। এগুলি কি শুরু করছেন? যে টকশোতে গিয়া লোক লাগাই দিছেন, আপনার তেলবাজি করে। তারেক রহমানের বিকল্প নাই, ওই শেখ হাসিনার বিকল্প নাই, এর মতোই কথা রেজাউল করিম রনির। তারেকের বিকল্প নাই, বিএনপির বিকল্প নাই, জামাত মুনাফিক। তো রেজাউল করিম রনির মতোই ভণ্ডদের থেকে দূরে থাকবেন, সুবিধাবাদীদের থেকে।